হাই বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব গোটা মশলা ভেজে মাটন কারি। তার জন্য আমার লাগবে মাটন এখানে 800 গ্রাম মাটন আছে। আর ভাজা মশলার মধ্যে আমি মশলাগুলো একটু ভেজে নিয়েছি। কটা শুকনো লঙ্কা লাগবে, দুটো তেজপাতা, একটু জয়ত্রী, দুটো এলাচ, দুটো দারচিনি, আর হলো 1 চামচ জিরে আর 1 চামচ ধনে। এগুলি আমি ভেজে নিয়েছি। রসুন আর আদা লাগবে, ওটাকে আমি কেটে রেখেছি, এটা আমি এখন পেস্ট করে নেব। লাগবে টক দই আর আলু আর কুচানো পেঁয়াজ। আমি মাংসটা এখন ম্যারিনেট করে নেব। তার জন্য আমি যে মশলাগুলি ভেজে নিয়েছিলাম সেগুলিকে আমি গুঁড়ো করে নিয়েছি। এগুলো এটা দিয়ে দিলাম। টক দই, আদা রসুন পেস্ট, হলুদ, স্বাদ মতো নুন আপনারা স্বাদ মতো দেবেন। আর একটু দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যে তেলটা আমি গরম করে ঠান্ডা করে রেখেছি সর্ষের তেল, এটা দিয়ে দেবো। এগুলি দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রেখে দেবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি পেঁয়াজটা ফোড়ন দিয়ে দেবো। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এবার মাংসটা ভালো করে কষে নেব। আমার মাটনটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব আলুগুলো। আলুগুলি দিয়ে আমি আর একটু কষিয়ে নেব। আর আমি একটা গোটা রসুন দিয়েছি। অনেকে গোটা রসুন খেতে ভীষণ ভালোবাসেন মাটনের সঙ্গে, আমি একটা রসুন দিয়েছি, আমরাও ভালোবাসি। আমি এবার একটু কষিয়ে নেব এটা। আমি আর একটু নুন দিয়ে দিলাম, আমার একটু নুন কম হয়েছে, আপনারা স্বাদ মতো দেবেন। আমার মাংসটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো গরম জল, দিয়ে আমি 2টো সিটি মারব। আপনারা ঝোলটা যে যার পছন্দ মতো দেবেন। আমার মাটন কারিটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলা। আমি 2-3টে সিটি মেরে নিয়েছি, আপনারা মাংস বুঝে সিটি দিয়ে নেবেন। আর একটু দিয়ে দেবো ঘি, অল্প একটু। আমার মাটন কারিটা হয়ে গেছে। আমার এই ভাজা মশলাটা দিয়ে মাটন কারিটা আপনারা রান্না করবেন। রান্না করে কেমন লেগেছে আপনাদের আমাকে একটু জানাবেন। ছোট্ট করে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন।